জিম্মি হওয়া জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন সোমালিয়ার দস্যুরা। বন্ধুরা, এরকম একটি নিউজ বাংলাদেশের টপ নিউজ পোর্টালগুলোতে পাবলিশ করা হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে যে নিউজটি রিভিউ করব সেটি প্রথম আলো পত্রিকা থেকে নিয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে 9 দিন আগে বাংলাদেশের এমবি আবদুল্লাহ নামে একটি জাহাজকে সোমালিয়ার দস্যুরা জিম্মি করেছিলেন এবং জিম্মি করার পর তারা কয়েকটি স্থান পরিবর্তন করেছেন এবং এই স্থান পরিবর্তনের ফলে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। এখন সবাই একটু ধোঁয়াশার মধ্যে ছিল যে তারা কবে যোগাযোগ করবেন এবং কবে হয়তো মুক্তিপণ চাবেন, এই বিষয় নিয়ে যখন ধোঁয়াশা চলছিল। আর সবার ভিতরে একটা কাজ করছিল যে এখানে যে 23 নাবিক রয়েছেন, এই 23 নাবিকের কি অবস্থা হবে, তাদের কি জীবিত রাখবে নাকি জীবিত রাখবে না, বা সেই জাহাজের কি অবস্থা হবে। বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকে আমি আপনাদের সামনে একটি ভিডিও পাবলিশ করেছিলাম। সেটি হচ্ছে যে জাহাজের মধ্যে যে কয়লা রয়েছেন, এই কয়লা যদি নিঃসরণ না করা হয় তাহলে জাহাজটি বিস্ফোরণ হওয়ার একটি বড় ধরনের সম্ভাবনা রয়েছেন। তো এরই মাঝে একটি সুখবর এসেছে, সেটি হচ্ছে সোমালিয়ার দস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে যোগাযোগ করলেও মুক্তিপণের বিষয় তারা কোনো কথা বলেনি, এখানে দরদামের বিষয় কোনো কথা বলেনি। কিন্তু মালিক পক্ষ বলেছেন যেহেতু তারা যোগাযোগ করেছেন, এখন তাদের সঙ্গে একটা দরদামের ব্যাপার হবে যে কত টাকার বিনিময়ে তারা মুক্তি দেবেন। তবে তারা আশা করছেন যে যাই হোক না কেন 23 নাবিক সহ আমরা একদম জাহাজটাকে পেতে চাই। তো প্রথম আলো পত্রিকা এরকম একটি নিউজ যেহেতু প্রকাশ করেছেন, চলুন আমরা নিউজটি দেখে আসি। এখানে বলেছে যে 23 নাবিক সহ বাংলাদেশের জাহাজ জিম্মি করার 9 দিন পর সোমালিয়ার দস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আর দস্যুরা আজ বুধবার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন মালিক পক্ষ। আর জানতে চাইলে জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম আজ দুপুরে প্রথম আলো যে পত্রিকা রয়েছে সেখানে তিনি বলেছেন যে জলদস্যুরা যোগাযোগ শুরু করেছেন, এখনো আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে না, তবে আলোচনার পরিবেশ তৈরি হবেন খুব দ্রুতের মধ্যে। এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা যে যোগাযোগ শুরু হওয়ায় এখন দস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে, আর দর কষাকষি করে সমঝোতায় পৌঁছালে জাহাজ সহ নাবিকদের মুক্তি নিতে পারে। আর দর কষাকষিতে হবে এবং তাদের একটা ডিমান্ড বড় থাকবে। তবে আমরা চাই যাই হোক না কেন 23 নাবিকদের জন্য আমরা জীবিতভাবে পাই, আর এই যে জলদস্যুরা রয়েছেন এদের বিরুদ্ধে যেন কঠোর অ্যাকশন নিতে পারে। আর বিষয়টি নিয়ে জানতে চাইলে নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী প্রথম আলোকে বলেন যোগাযোগ শুরুর দিকটি ইতিবাচক, আর মালিক পক্ষ ও বিমাকারী প্রতিষ্ঠান জলদস্যুদের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছবে বলে আশা করছেন। যেহেতু যোগাযোগ করছেন এবং সবাই আশাবাদী যে বিমাকারী যে প্রতিষ্ঠান রয়েছেন এবং মালিক পক্ষ উভয় মিলে একটি সমঝোতায় করে জলদস্যুর সঙ্গে আলোচনা করে এই নাবিকদের সব ফিরিয়ে নিয়ে আসা হবে। অবশ্য জলদস্যুদের যোগাযোগের আগেই মালিক পক্ষ সমঝোতা নানান প্রক্রিয়া কাজ গুছিয়ে এনেছে বলে সূত্রে জানানো হয়েছে। মোটামুটি একটা পজিটিভ রয়েছে। আর 12 মার্চ উপকূল থেকে 600 নটিক্যাল মাইল ধরে ভারত মহাসাগরে বাংলাদেশের জাহাজ এমবি আবদুল্লাহকে ছিনতাই করেছিল জলদস্যুরা এবং 3 দিনের মাথায় নাবিক সহ জিম্মি জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়। আর 2 দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজরিয়ান উপকূলের কাছে নোঙর করে রেখেছেন দস্যুরা। তো বন্ধুরা, যাই হোক, এই যে একটা পজিটিভ নিউজগুলো আসছে, আশা করি খুব দ্রুতই আমরা এই নাবিক সহ 23 নাবিক সহ আমরা ভালোভাবে এই জাহাজটাকে উদ্ধার করবে বলে আশাবাদী করা হয়েছে। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।